বনি ইসরাইল এক বদমাশ ছিল। বদমাশ প্রতিদিন ব্যভিচারের পিছনে খরচ করত বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। পাহাড়ও তার টাকার সামনে মাঝে মাঝে ছোট হয়ে যেত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দেওয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, তুই নিজে স্বইচ্ছায় আমার হাতে ধরা দিছিস, টাকার বিনিময়ে নিয়ে আসছি, তুই কাঁদিস তো কাঁদিস কেন? তো মেয়ে বলতেছিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশা না। বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানিস? কেন? আমি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, এই জন্য কাঁদতেছি। শুনতে দেরি, তীর মারল মনে হয় কিফিলের দিলে, এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে, আর বলছে, বোন, এখন পর্যন্ত তো তুই কাজ করিসই নাই, মাত্র চলে আসছিস আমার পিছে পিছে, টাকার বিনিময়ে আসছিস, আমি তোর গায়ে হাত তো দূরের কথা, আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দেই নাই, এতটুক তারপরও এত ভয়, তাইলে কালকে আমার কি হবে? বলে একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে। তারপরে বলছে, বোন, টাকার থৈলি তোকে দিয়া দিলাম, হাত তো ধরবো দূরের কথা, আঙ্গুল দিয়েও ছুঁইব না, কিন্তু একটা অনুরোধ করব, তোর চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে না, আমি তওবা করলাম, আমার তওবা যেন আল্লাহ কবুল করেন। ওই রাত্রে কিফিল মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে তার গেটে লেখা উঠছে, কদ গফার আল্লাহ কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিছে। আমরাও যদি জীবন চেঞ্জ করতে চাই তাহলে অল্প কথাই যথেষ্ট। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ কিনতে চান জান্নাতের বিনিময়ে, কিন্তু কোয়ালিটি দেখা কিনবে। ওইটাই বুঝাইতে চাইতেছি, কোয়ালিটি দেখা কিনবে, ইসলাম দেখা কিনবে, ইসলামের রং দেখা কিনবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখা কিনবে, গ্রাম দেখা কিনবে। কিন্তু প্রশ্ন, রূপগঞ্জের মানুষ, মুসলমানের ঘরে জন্ম নিলাম তো বটে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর পছন্দে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর কুদরত দ্বারা নির্বাচিত হইয়া মুসলমানের ঘরে জন্ম নিলাম তো বটে, কিন্তু যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তুমি তোমাকে প্রশ্ন করো, তোমার ভিতরে ইসলামের রং কতটুকু? কতটুকু তোমার ভিতরে ইসলামের রং বলো? আল্লাহ কিন্তু জান্নাতের বিনিময়ে কিনতে চায়। আমি যতটুক পারলাম দেখাইলাম, জান্নাতের বিনিময়ে কিনতে চায়, যেটা আমাদের নবীজি সচক্ষে দেখা ঈশা বলছেন। ঘুরা ঘুরা দেখা দেখা এক একটা জিনিস বলছেন, কোন জিনিসকে লুকান নাই। আল্লাহ গ্যারান্টি দিতেছেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানিন, আমার বন্ধু কোনো জিনিস লুকায় নাই। ওই জান্নাত আল্লাহ ইসলাম দেখা কিনবে, ইসলামের রং দেখা কিনবে। বলো যুবক, আল্লাহ তো পছন্দ করে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, ভালোবাসা দিলেন, পছন্দ করলেন, ভালোবাসলেন, নিজে কুদরত দ্বারা নির্বাচিত করলেন। ওই ইসলাম আমার ভিতরে কতটুকু, আমি কি বুঝাইতে পারলাম? কতটুকু ইসলাম আমাদের ভিতরে? যদি ইসলাম থাকতো তাইলে যুবকরা এই সাজে কেন সাজতো? মা বোনরা এই সাজে কেন সাজতো? আমার সমাজের 99 জন মুসলমান কেন এই সাজে সাজতো? ও কি ভাবতেছে এই জীবনটাই শেষ, এটাই শেষ?
চলো একটা হাদিস শুনে দেখি বুঝে আসে কিনা। কোরআনও তো বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি, তোমার ধারণা কি যে তুমি অনার্থক? অনার্থক? ও যুবক, তোমার যৌবনের দাম কত বলো? কত? কোথায় পাওয়া যায়? কলিকতা হারবালে, না মডার্ন হারবালে, না চাইনিজ হারবালে, না আমেরিকান হারবালে, না দুনিয়ার কোন হারবালে পাওয়া যায় তোমার যৌবন? বলো কয় টাকা দাম যৌবনের? বলো, আরে বলো না। সারাদিন নেট ঘাটো, এটুক জানো না? তোমার যৌবন অমূল্য রত্ন, অমূল্য। সমগ্র জগতের সম্পদ দিয়া তোমার এক যৌবন কিনা সম্ভব না, 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 না। সত্য তো? হ্যাঁ, যৌবন দামি না? না দামি না? পুরুষত্ব দামি না? নাইলে আল্লাহ যদি তৃতীয় লিঙ্গ বানায় দিত কি করতা? বলো, আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গকে ফুল কে দিছে 14 তারিখে? হ্যাঁ, ও তো পুরুষও না, মহিলাও না। আল্লাহ এই জন্যই তো বলতেছে কোরআন, তোমার ধারণা কি তুমি অনার্থক? আতাই তো কাইনা নেতান্দুরু বিহা ওয়ালা উহাসিব। তোমাকে আমি দুটা দৃষ্টিশক্তি চক্ষু দিলাম, 13-26 কোটি ক্যামেরা দিয়া তুমি দেখো, আর তুমি ভাবতেছো অনার্থক? দুনিয়াতে নুন খায়া যদি গুণ না গাইল, তাহলে শুলিতে পর্যন্ত চড়তে হয়। শুলিতে না চড়তে হয় না? হ্যাঁ, কি উদাহরণ দিয়ে দেখাবো? আচ্ছা, কেউ যদি কোনো দলের থেকে নির্বাচিত হয়, ওই দলের গঠনতন্ত্র না মানলো, তাহলে কি হয়? কি? শুধু বহিষ্কার? হ্যাঁ, হাতকড়িও হইতে পারে, জেল জরিমানাও হইতে পারে, পায়ে বেরিয়েও হইতে পারে, আবার এমনও হইতে পারে, ঠিক না? হ্যাঁ, সামান্য একটা দলের থেকে নির্বাচিত হয়ে যদি তার গঠনতন্ত্র মানা জান দিয়া জরুরি হয়, ও যুবক, তোমাকে এক ফোঁটা পানির থেকে যৌবন পর্যন্ত কে পৌঁছাইল? তাইলে আল্লাহ বলবে না কেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস? তোমাকে অনার্থক সৃষ্টি। আতাইতু কাইনা নেতান্দুরু বিহা ওয়ালা উহাসিব। দুটা চক্ষু আমি দিছি, তুমি দেখো, ভাবতেছো হিসাব নিব না। আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। দুটা কান দিছি, তুমি শোনো, ভাবতেছো তোমার হিসাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বি। তোমাকে আমি বাক শক্তি দিছি, সারাদিন যা মনে চায় তা বকবক করে। আল্লাহ বলে ভাবতেছো হিসাব নিব না? আজকে স্বাধীনতা দিছি দেখা কিচ্ছু বলি না। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে, এই জন্য বকবক করা যায়। ইচ্ছা স্বাধীনতা দিছে, যদি না দিত, এই জন্যই তো আল্লাহ বলছে, তোর কি মাথার ভিতরে গোবর? মাঝে মাঝে দেখিস না আকাশটা কেমনে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি? ইচ্ছা করলে তোরও নাচাইতে পারি। শুধু নাচাই না কেন, তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি। দেখেন না মাঝে মাঝে এক একজনে এমন বকা বকে, হ্যাঁ, মনে হয় যে পাবনা নিলেও ওরে রাখবো না, ফেরত পাঠায় দিব। কইব এইটারে রাখার জায়গা আমাদের এখানে নাই। অথচ বাক শক্তি কে দিছে? টক শোতে বসে বসে বকতে থাকে, ঠিক না? কি দেখেন না? আর আঙ্গুল দিয়ে দেখায় দিতেইব, আল্লাহর বিরুদ্ধে বলতে থাকে, রসুলের বিরুদ্ধে বলতে থাকে, কোরআন হাদিসের বিরুদ্ধে বলতে থাকে। হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে বলতে থাকে, কোরআন হাদিসের বিরুদ্ধে বলতে থাকে, না বলে না? হ্যাঁ বলে, প্রমাণ নাই? আল্লাহ বলে বাক শক্তি আমি দিছি, ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায়। এটা বাবার সুযোগ নাই যে তোমার হিসাব নিব না। আতাই তোকে আকলান তোমায় ইয়েসুবি ওলা উহাসিব। তোকে আকল দিলাম ভালো মন্দ বুঝার জন্য, এটা বাবার সুযোগ নেই যে আমি হিসাব নিব না। আতাই তোকে কলবান তাতাফাক্কারু বিহি ওয়ালা উহাসিব। তোকে দিল দিলাম, তুই চিন্তার বুঝা উঠাস,
এটা বাবার সুযোগ নাই যে তোকে হিসাব কিতাব আমি নিব না। আতাই তুকা ইয়াদানে তাবতিশু বিহা, হাত আমি দিছি, তুমি কর্ম করো। এটা বাবার সুযোগ নাই যে আমি তোমার হিসাব কিতাব নিব না। আতাই তুকা রিজলানে তামশি বিহা, পাও আমি দিছি, তুমি চলো। এটা বাবার সুযোগ নাই যে আমি তোমার হিসাব কিতাব নিব না। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলা, বড় আমি করছি। এটা বাবার সুযোগ নাই যে তোমার হিসাব কিতাব নিব না। কুনতা যায়ীফা, তুমি মার পেটের থেকে বড় দুর্বল আসছিলে। ফাকাওয়াইতুক, আমি তোমাকে সুঠামত দিছি। তোমার বাবার সুযোগ নাই যে আমি হিসাব কিতাব নিব না। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি মার পেটের থেকে অজ্ঞ আসছিলে, শিক্ষা আমি দিছি, মেধা আমি দিছি। তুমি শিক্ষা আমি দিছি, মেধা আমি দিছি। তোমার বাবার কোনো সুযোগ নাই যে আমি তোমার হিসাব কিতাব নিব না। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি মার পেটের থেকে নিশ্চয় আসছো, স্বয়ং সম্পূর্ণ আমরা করছি। তোমার বাবার সুযোগ নাই যে আমি তোমার হিসাব কিতাব নিব না। এটাই কোরআন বলে বারবার, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। বাবার কোনো সুযোগ নেই, চলে যেতে হবে। বিদায় আল্লাহ কিনতে চায়, কিন্তু দেখতে চায় যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল ইসলাম কতটুকু আছে। আমি বিলকুল শেষ জায়গায় চলে আসছি। দ্বিতীয়, আল্লাহ দেখতে চায় তোমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলাম, কুনতুম খায়রা উম্মাহ। ওই রসুলের আদর্শ কতটুকু আছে, ওই রসুলের সুন্নতের গ্রাম তোমার ভিতরে কতটুকু আছে, তাইলে আমি কিনব। এখন একটু ভাবেন যে ইসলাম আমার ভিতরে কতটুকু আছে। কালকে আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ রসুলের আদর্শ কতটুকু আছে, কালকে হাউজে কাউসারে কি করে যায় দাঁড়াবো? কবরে যখন দেখাবে তখন কি করে চিনবো? কবরে গেলেই তো দেখাবে, মান হাযার রাজুলু বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যে তোমাদের ভিতরে প্রেরিত ছিল। ওই দিন চিনবো তো চিনবো কি করে? একটু ভাবি না।